আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। তো আজকে আমরা দেখবো মোটো G37 পাওয়ারের একটি রিভিউ। তো সেটা দেখে অবশ্যই আমরা রিয়াকশন করবো। তো ভিডিওটি নিয়েছে অবশ্যই তোমার টেক্সাই গাই চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেন। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। গোটা পৃথিবী এখন পাওয়ার গেম চলছে না, আমাদের কাছে কোনো পাওয়ার আসছে না, আমাকে বেশি টাকা দিয়ে খারাপ ফোনই কিনতে হচ্ছে। কিন্তু পৃথিবীতে শেষ অব্দি কার পাওয়ার সব থেকে বেশি থাকবে এইটা আমরা কিছুদিনের মধ্যেই বুঝতে পারবো আশা করি। তবে ইতিমধ্যে মোটরোলা আমাদের জন্য ভেবে একটা পাওয়ারফুল ফোন নিয়ে এসেছে কম দামে। ফোনটা সত্যিকারের পাওয়ারফুল কিনা আমি এখনো জানি না, কারণ ফোনটার নামে পাওয়ার আছে। মোটো G37 আপনারা দেখেছিলেন, এবার তার পাওয়ারফুল G37 পাওয়ার ভার্সন। এবং মোটরোলা আমরা মোটো G37 দেখেছিলাম, অবশ্যই সেটা আমরা রিয়াকশনও করেছি, তোমরা চাইলে দেখতে পারো। আর এখন আমরা দেখবো মোটো G37 পাওয়ার। হ্যাঁ, এটা একটা ভেরিয়েন্ট, ঠিক আছে, পাওয়ার ভেরিয়েন্ট বলা যায়। তো কি কারণে পাওয়ার সেটাই এখন দেখার আছে। তো এটা আসলে ভ্যালু ফর মানি কিনা সেটা আমরা দেখবো, প্লাস রিয়াকশন প্লাস রিভিউ করবো। তো চলো ভিডিওটি প্লে করি। এখন ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল পার্টনার। তো বক্সের মধ্যে ফিফার একদম লোগো টোগো ছড়াছড়ি ওয়ার্ল্ড কাপ দেখা যাচ্ছে। কি মনে হয় আপনার, এবার ফিফাতে ফুটবল ওয়ার্ল্ড কাপ কে জিতবে? কমেন্টে লিখে জানাবেন তো, দেখি কারো ভাবনা ঠিকঠাক মেলে। তবে যাই হোক, প্রথমে যেটা বলে রাখার যে এই ফোনটা কিন্তু মোটরোলা লঞ্চ করে দিচ্ছে 15,999 টাকায়, ডিসকাউন্ট দিয়ে সবকিছু দিয়ে হাতে পাওয়া যাবে ফ্লিপকার্টে। আর এই ফোনটাকে পাওয়ারফুল বলা হচ্ছে তার একটাই কারণ, এখানে আছে 7,000 mAh ব্যাটারি, সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। বক্সের মধ্যেই আছে। বক্সের মধ্যে আর কি আছে ঝটপট দেখিয়ে নিয়ে আসো। মোবাইল ফোন ছাড়াও চার্জার আছে, ইউএসবি টাইপ সি কেবল আছে, সিম ইজেক্টর টুল আছে, আর কুইক স্টার্ট গাইড আছে একটা। তবে হ্যাঁ, শুরুতেই সাবধান মানি, মোটরোলার ফোনে কিন্তু উপরে স্ক্রিন গার্ড, স্ক্রিন প্রোটেক্টর টাইপের এই প্লাস্টিকের যে ফিল্মটা আসে সেটা লাগানো থাকে না। এই ফোন যদি কোনোভাবে কেনেন, অবশ্যই সবার আগে যেটা করবে, ফোনের উপরে একটা টেম্পার্ড গ্লাস বা ফিল্ম লাগিয়ে নেবেন। ডিসপ্লে কিন্তু ভালো থাকা চাই, নষ্ট হলে চলবে না। যত পাওয়ারফুল ফোনই হোক না কেন, গরিলা গ্লাস 7a এর প্রোটেকশন থাকুক না কেন, ডিসপ্লেতে তবুও ফিল্ম বা টেম্পার্ড গ্লাস লাগাতেই হবে। ওহো, এই সুবাদে তো বলাই হয়ে গেল, এই ডিসপ্লেতে গরিলা গ্লাস 7a এর প্রোটেকশন আছে। ডিসপ্লেটা 6.7 ইঞ্চির 120 হার্টজ এর একটা IPS LCD প্যানেল। অবভিয়াসলি অ্যামোলেড নয়, তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সাইডে চলে আসছে, বেশ ভালো। মানে আমরা এখন ডিসপ্লেটা পাচ্ছি তোমার কি অ্যামোলেড নেই, IPS ডিসপ্লে, যার জন্য ডিসপ্লেটা যেন একটু বেশি কিরকম জানি লাগে এই আর কি। অ্যামোলেড ডিসপ্লে যেরকম কালারফুল, এটা অতটা কালারফুল না, বাট ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আর ডিসপ্লে তো ভাই চিনবে তো ভাই, দেখো মানে হ্যাঁ, ওই যে নিচের লেভেলে দেখো বর্ডারটা অনেক মোটা, যেটা একটা আসলে সমস্যা। তো যাই হোক, এটার দামটা কিরকম সেটা জানি না, দাম জানলে হয়তো বুঝতে পারতাম। তো চলো ভিডিওটি প্লে করি। প্লাস হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 3 বেজেল এই দামের পক্ষে ঠিকই আছে, এবং ডিসপ্লেতে যে 1050 নিটস HBM আছে সেটা যথেষ্ট, মানে আউটডোরে দেখতে সমস্যা হচ্ছে না। এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না থাকলে কি হবে, মোটরোলা কিন্তু এখানেও স্মার্ট ওয়াটার টাচ টেকনোলজি দিয়েছে, অর্থাৎ আমাদের থেকে কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করেনি, ভেজা হাতে ফোন চালানো যাবে। এবার ফোনটা দেখতে কেমন দেখুন। মোটরোলা ডিজাইন নিয়ে খুব বেশি কিছু চেঞ্জ করে না, সেই মোটরোলা যেরকম ডিজাইন হয়, যেরকম প্যান্টোন কালার আসে। এই ডিজাইনটা তো মোটরোলা সেম টু সেম ডিজাইন, মানে একদম পুরো মোটরোলা যেরকম, মানে প্রতিটা ফোনে যেরকম ডিজাইন হয়ে থাকে, এটা মানে সেরকম ক্যামেরা শেপ বলো বা মোটরোলা যে ব্যাকগ্রাউন্ড লেদার, মানে সেম টু সেম একটা ডিজাইন। মানে বোঝা যাচ্ছে না যেটা মোটো G37 পাওয়ার না মোটো G37 না মোটো G86 পাওয়ার, মানে বোঝার কোনো উপায় নাই। মানে মোটরোলা এটা একটা মানে সিগনেচার ডিজাইন। হ্যাঁ, ডিজাইনটা দেখতে খুবই সুন্দর, ঠিক আছে, দেখতে ভালোই লাগে, খারাপ না। বাট তারপর যদি নতুন নতুন ডিজাইন নিয়ে আসতো তাহলে আরো ভালো লাগতো এই আর কি। বাট ওভারঅল ডিজাইনটা সুন্দর আছে এই। তো চলো বিউটি প্লে করি। এটা সুন্দর দেখতে ব্যাপার থাকে, সেটা আছে এখানে। এই সুপার প্রিমিয়াম ডিজাইনটা ভেগান লেদারে, দেখেই বুঝতে পারছেন। এই ফোন 3টে কালার এসেছে, একটা প্যান্টন কেপ্রি বা ক্রেয়ন কালার, আর একটা প্যান্টন ইনপেনিট্রেবল, এটা গ্রে এর মতো দেখতে। আর আমাদের কাছে যে কালারটা আছে সেটা প্যান্টন নটিক্যাল ব্লু। ফোনের থিকনেস 8.89 মিলিমিটার, ফোনটার ওজন 215 গ্রাম। একটা মিনিমালিস্ট। আচ্ছা, বোঝা যাচ্ছে 215 গ্রাম ওজন। তো হ্যাঁ, ব্যাটারিটা আসলে 7000 mAh ব্যাটারি, যার জন্য হয়তো ফোনটা এতটা মানে একটু ভারী প্লাস একটু বেশি মোটা। তো যেটা ঠিক আছে বলা যায়, ডিসেন্ট বলা যায়। মানে ব্যাটারিটা বড় তো মোটা হওয়াটা স্বাভাবিক, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। ডিজাইন হাতে নিয়ে মনে হচ্ছে ইউনিক বডি ফোন, প্লাস্টিকের ফ্রেম। কিন্তু যদি অডিওর কথায় আসে, এখানে সেগমেন্টের সেরা অডিও রয়েছে, স্টিরিও স্পিকার, ডলবি অ্যাটমস, এবং তার সাথে সাথে হাই রেস অডিও। মানে ওয়্যার্ড হেডফোন দিয়ে যখন শুনবেন সাউন্ড কিন্তু বেশ ভালো। বাই দ্য ওয়ে, এটা কিন্তু পজিটিভ জায়গা যে এখানে 3.5 mm হেডফোন জ্যাকের জায়গা, যেটাও কিন্তু আমরা এখন দেখি না। প্রতিটা মোবাইল ফোনে 3.5 mm হেডফোন যেটাকে এটা উঠিয়ে দিয়েছে বলা যায়। তো এখন আমরা এখানে এটা পাচ্ছি, যেটা কিন্তু আসলে বিশেষ করে ভালো, বিশেষ করে যারা মিউজিক শোনো বা যারা হেডফোন দিয়ে গেম খেলো, ঠিক আছে, তাদের জন্য এটা এক কথায় অসাধারণ একটা কি ফিচার। তো চলো বিউটি প্লে করি।
হচ্ছে এবং দুটো মাইক্রোফোনও দেওয়া হচ্ছে। Okay. বাজেট সেগমেন্ট বলে এখানে কিন্তু কস্ট কাটলিমেন্ট করা হয়, কিন্তু ওই যে বললাম এই ফোনটার নাম G37 পাওয়ার 5G, তাই এই ফোনটার ব্যাটারিটাই সব থেকে হাইলাইটেড পয়েন্ট এবং সেটা 3 দিন অব্দি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেয়। তবে হেভি ইউজ করলে মোটামুটি 1.5 দিন থেকে 2 দিন ম্যাক্সিমাম চলতে পারে, কিন্তু এই ব্যাটারির উপর ফোকাস করা হচ্ছে মানে এই ফোনের অন্যান্য ডিপার্টমেন্ট খুব একটা অবহেলিত হয়নি। ডিসপ্লের কথা তো বললামই, এবার একটু পারফরমেন্সের কথা বলি। এখানে মিডিয়াটেকের প্রসেসর আছে, তবে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 প্রসেসর, LPDDR4X RAM, UFS 2.2 স্টোরেজ ড্রাইভ, যেটা এই বাজেটে একদম অবভিয়াস। কিন্তু এই প্রসেসর দিয়ে এই সেটআপে আমরা যখন গেম প্লে করলাম মোটামুটি কিন্তু ভালোই চলেছে, খুব যে ল্যাগ আসছে স্টার্টার আসছে। হ্যাঁ, এটা একটা ডাইমেনসিটি 6400 মোটামুটি বলা যায় এটা এন্টি লেভেল টু মিড রেঞ্জে যায় এরকম একটা চিপসেট, মানে এটা পুরোপুরি এন্টি লেভেল চিপসেট বলতে পারবো না, প্লাস মিড রেঞ্জের চিপসেট বলতে পারবো, মানে এন্টি লেভেল থেকে মিড রেঞ্জে যায় এরকম একটা কি চিপসেট বলা যায়। তো মোটামুটি যারা রেগুলার কাজ আছে এগুলো অনায়াসে করতে হবে, সমস্যা হবে না। হালকা পাতলা মাল্টিটাস্কিংও করতে হবে, সমস্যা হবে না। প্লাস যারা গেমার আছে তারা শখের গেমিং করতে হবে, টুকিটাকি মিডিয়াম সেটিং এ কি গেমিং গুলো করতে হবে, যেটা কিন্তু ভালো। ঠিক আছে, তো চলো বিউটি প্লে করি। সেরকম নয়, এটা স্মুথ পারফরমেন্স পাওয়া যাচ্ছে, তবে সেটা মিডিয়াম সেটিং। হ্যাঁ, AnTuTu সেটাই স্কোর 5 থেকে 6 লাখের মধ্যে থাকছে। এছাড়া এখানে ব্লুটুথ 5.4, ওয়াইফাই 5, আর সব থেকে বড় কথা 12 খানা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। ইয়েস, মোটরোলা এই জায়গা থেকে কৃপণতা করে না, এর আগেও আমরা দেখেছি। এবার তাহলে সময় নষ্ট না করে সরাসরি ক্যামেরার কথায় চলে আসি। ব্যাক প্যানেলে দেখছেন, দেখে মনে হচ্ছে 4টে ক্যামেরা, কিন্তু মেইন ক্যামেরা এখানে 50 মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল ক্যামেরা। তবে যাই নাম হোক না কেন, তার আউটপুট কেমন সেটা নিয়ে আমাদের আসল দরকার। তো বেশ কিছু স্যাম্পল আপনাদের সামনে রাখলাম, আপনারা এই ছবি দেখে নিজেরা কমেন্ট করে জানান। ছবি কালার গুলো ঠিক আছে, বলা যায় রেডি টু আপলোড ইমেজ যেরকম হওয়া দরকার সেরকমই দিয়েছে, বাট তারপর এখানে অবশ্যই হালকা পাতলা শার্পনেস প্লাস ডিটেলস এর ঘাটতি আছে অবশ্যই। তো মোটামুটি কাজে লাগানোর মতো ছবি, ঠিক আছে, মোটামুটি কাজে লাগানোর এরকম একটা অবস্থা, বাট এটার বাজেটটা কত সেটাই তো বুঝতে পারছি না। তো চলো বিউটি প্লে করি। ছবির কোয়ালিটি কেমন? লো লাইটে আমরা ছবি তুলেছি, দিনের আলোতেও একটা ছবি তুলেছি, তবে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে একটা সুখবর আছে। ফ্রন্ট আর ব্যাক দুটো ক্যামেরা দিয়ে কিন্তু 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। এবার এটা কতটা সত্যিকারের 2K, কতটা সফটওয়্যার অপটিমাইজেশন করে করা সেটা আমার জানা নেই, তবে কথা যেখানে উঠলো বলে রাখি যে সামনে কিন্তু রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি। মানে এটা তো ভাই অনেকটাই কম, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। বিশেষ করে আমরা মোটর ফোনে কি 32 দেখে থাকি অনায়াসে, মানে 32 নিচে কোনো সেলফি ক্যামেরা আমরা দেখি না বললেই চলে, বাট আমরা 8MP সেলফি ক্যামেরা পাচ্ছি, যেটা কিন্তু আমার কাছে অনেকটা কম মনে হচ্ছে। এখন এটা বাজেটটা কত ভাই সেটাই জানতে মনে হচ্ছে, ঠিক আছে। তো বাজেটটা যদি জানতে পারতাম তাহলে বুঝতে পারতাম যেটা আসলে ভ্যালু ফর মানি কিনা। তো চলো বিউটি প্লে করি। তো এই বাজেট সেগমেন্টের ফোনের পক্ষে এই ক্যামেরাটা ঠিকঠাকই আছে। আসলে মোটরোলা এখানে 2-in-1 লাইট সেন্সর বসিয়েছে, শর্টগুলোকে অপটিমাইজ করেছে এবং ফিচার প্রচুর দিয়েছে, যেমন অটো স্মাইল ক্যাপচার। আর আজকাল ক্যামেরার সাথে তো কিছু এআই ফিচার আসবে, এআই ম্যাজিক ইরেজার, এআই ফটো আনব্লারের মতো আমাদের প্রয়োজনীয় ফিচার গুলো এখানে সব আছে। এছাড়াও রি-ইমাজিন বলে এআই ফিচার রয়েছে, যেটা কাজে লাগে। অ্যান্ড্রয়েড 16 এর পর মোটরোলা সেই নিজস্ব হ্যালো ইউআই এখানে আছে এবং স্মুথলি চলছে। কিন্তু মোটরোলা বলেছে এখানে 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, আর 2 বছর না 3 বছর। মানে এটা অনেকটাই কম হয়ে যাচ্ছে না ভাই? মানে আমরা তো বেসিক্যালি কম হলো 2 থেকে 3 বছর দেখে থাকি অ্যান্ড্রয়েড আপডেট, বাট এখানে আমরা পাচ্ছি মাত্র 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, এটা অনেকটাই কম। 3 বছরের সিকিউরিটি আপডেট, হ্যাঁ ঠিক আছে মোটামুটি, মানে এটা তো বললো বাজেট সেগমেন্টের ফোন, বোঝা যাচ্ছে মানে 15 থেকে 20 হাজার টাকার মধ্যে হবে হয়তো, আই থিঙ্ক। তো হ্যাঁ, মানে অ্যান্ড্রয়েড আপডেট একটু কম হয়ে যাচ্ছে, এখানে যদি মিনিমাম 2 বছর দিত তারপর বলতাম যে না, বাজেট সেগমেন্ট হিসেবে ঠিকঠাক ছিল আর কি। তো চলো বিউটি প্লে করি। সিকিউরিটি আপডেট দেবে এবং মোটরোলার ফোন মানে আমরা কিছু বাড়তি জিনিস তো পেয়ে যাচ্ছি। মোটো সিকিউর উইথ থিঙ্ক শিল্ড প্রোটেকশন, 15,000 টাকা আমার মতে এটা সব থেকে পাওয়ারফুল ফোন। ফোনটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার বাজেটটা এখন জানলাম যে এটার বাজেট হলো 15,000 টাকা, ঠিক আছে 15,000 টাকা। হ্যাঁ, পারফরমেন্স সেকশনটা মোটামুটি ঠিক আছে বলা যায়। ক্যামেরা সেকশনটা মোটামুটি, ছবি কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি বলা যায় মোটামুটি ঠিকঠাক আছে। ব্যাটারি তো বেশ বড়, এটাও ভালো, ইমপ্রেসিভ। বাট যেটা আমার কাছে কম লেগেছে সেটা আসলে যে বললাম, মানে সেলফি ক্যামেরাটা না একটু কম মনে হচ্ছে, এই টাইপ না একটু কম মনে হয়। মানে ওইখানে যদি আমার 20 বা 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া যেত তাহলে একটু বেশি বেটার হতো, ঠিক আছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। কোথাও গিয়ে মনে হবে না কম দামি ফোন, মোটরোলার নিজস্ব ডিজাইন স্টাইল আছে, ডিসপ্লেটাও বেশ ভালো, ক্যামেরা দিয়ে ঠিকঠাক ছবি তোলা যাচ্ছে এবং সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু সত্যিই ভালো এই ফোনটা। এখন ফোনের দাম যেভাবে বেড়েই চলেছে, এই মোটো G37 পাওয়ার এই ফোনটা একবার আপনারা দেখতেই পারেন। আচ্ছা, এই ফোনের সাথে মোটরোলা এই মোটো বাডস 2 এটাও লঞ্চ করে দিয়েছে। ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে এটা দেখতে একটু বেশ অন্যরকম লাগছে। মোটরোলার জিনিস মানে সেটা লুকস এর দিক দিয়ে একটা স্ট্যান্ড আউট করে, তবে মোটরোলা বলছে এইটা দিয়ে নাকি 13 ঘন্টা প্লেব্যাক পাওয়া যাবে। 55 ডেসিবেল অব্দি ডাইনামিক এএনসিও রয়েছে, মানে ভয়েস ক্যান্সেলেশন করবে, বাইরের সব আওয়াজ কেটে দেবে এবং কল করার সময় যাতে পরিষ্কার আওয়াজ শোনা যায় অপর প্রান্তে, তার জন্য 6 খানা মাইক্রোফোন দেওয়া হয়েছে। ডিরেক্ট তার ডিটেলস এর জন্য ডুয়েল ড্রাইভারও আছে। তো সব মিলিয়ে এটার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো। মোটো G37 যেটা পাওয়ার নয়, সেটা 13,999 তে লঞ্চ আছে, 6GB 64GB বহুদিন বাদে। আর আমাদের কাছে যেটা আছে মোটো G37 পাওয়ার 4GB 128GB, সেটার দাম 15,900। 16,000 টাকা। আমি আপনাদের বলেছিলাম না 4GB ফোন আবার ফিরে আসবে। 25 মে থেকে ফ্লিপকার্টে সেল স্টার্ট হচ্ছে। বিশদে যারা যারা এই ব্যাপারে জানতে চাইবেন, ডিসকাউন্ট অফার কি পাবেন,
মোটরোলার তো হাজার রকম প্রচুর অফার থাকে, তো আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। আজকের ভিডিও অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। তো যাই হোক গাইস, এখানে আমরা ভিডিওটি শেষ করে ফেললাম। তো দেখে নিলাম আমরা মোটো G37 পাওয়ারের কি একটা রিভিউ, তো সেটা থেকে আমরা অবশ্যই রিয়েক্ট করেছি। তো হ্যাঁ, মোটো G37 পাওয়ার এটার দাম হলো 16,000 টাকা ইন্ডিয়ান প্রাইস। হ্যাঁ, ইন্ডিয়ান প্রাইসে 16,000 টাকা বলা যায় মোটামুটি এটা, হ্যাঁ একটা বলা যায় মানে যেরকম ফোন হওয়া দরকার সেরকম ফোনই দিয়েছে। মানে মোটামুটি একটা ভ্যালু ফোন মানে ফোন বলতে পারো। হ্যাঁ, কারণ যদি পারফরমেন্স সেকশন আসে তাহলে আমরা Dimensity 6400 পাচ্ছি, যেটা মোটামুটি এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জের যে এরকম একটা মানে এসওসি, যেটাতে তুমি রেগুলার কাজ, মাল্টিটাস্কিং, ভিডিও ওয়াচিং বা কন্টেন্ট মানে কি মানে কন্টেন্ট ক্রিয়েশন না সরি, মানে এখানে কি মানে কন্টেন্ট ওয়াচিং এগুলো করতে পারবে, সমস্যা হবে না আই থিঙ্ক। আর যারা একটু গেমার আছো, শখের গেমার, তারা অবশ্যই মিডিয়াম সেটিং এ গেমগুলো খেলতে পারবে, যেটা কিন্তু মোটামুটি ভালো বলা যায়। তো এই বাজেটের মধ্যে এটা একটা ভালো চিপসেট বা ভালো এসএসসি। প্লাস এই যে ক্যামেরা সেকশন, সেটা আমরা তো কোয়াড ক্যামেরা দেখতে পাচ্ছি, বাট ওখানে আসলে একটা ক্যামেরা দিয়েছে 50 মেগাপিক্সেল, যেটার ছবি কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট বলা যায়। বেশ কালারফুল ছবিগুলো, বেশ পাঞ্চি, ঠিক আছে, বাট একটু শার্পনেস বা একটু ডিটেলস এর ঘাটতি অবশ্যই আছে, কারণ এই বাজেটে যেরকম ছবিতে তার থেকে মোটামুটি একটু বেটার, বাট একটু ডিটেলস শার্পনেস অবশ্যই ঘাটতি আছে, ঠিক আছে। আর ভিডিও আমরা কথা বলবো টুকেতে, যেটা আসলে ভালো, বাট দাম হিসেবে 8 এমপি মানে 8 এমপি সেলফি ক্যামেরা, যেটা আমার কাছে অনেকটা কম। এখানে যদি আমি 12 এমপি দিত বা 20 এমপি দিত তাহলে আসলেই ভালো হতো। বাট সেলফি ক্যামেরা না, বাজেট হিসেবে একটু কম, বেশি কমই মনে হচ্ছে, যদি এই বাজেট আমরা এরকমই দেখি। বাট মোটো ফোন তো আমরা 32 দেখে অভ্যস্ত, তাই না? তো এই হিসেবে অনেকটাই কমই আর কি। আর ব্যাটারি আমরা 7000 এমএচ ব্যাটারি প্লাস 33 ওটা কি ফাস্ট, যেটা কিন্তু আসলে ঠিকঠাক এই বাজেটের মধ্যে সেটা একটা কম্বো ব্যাটারি কম্বো। তো ওভারঅল এই ফোনটা বেশ ভালো, পাওয়ারফুল, তো যেটা আসলে ঘুরছেন। এখানে আইপি রেটিং নিয়ে কোনো আমরা তথ্য পেলাম না। হ্যাঁ, স্মার্ট ওয়াটার টাচ এটা আছে, যদি তোমার হাতটা বেঁধে থাকে তুমি ফোনটাকে তারপরে কি স্মুথলি ইউজ করতে কোনো সমস্যা হবে না, বা ল্যাগ হবে না, বাকি একটা ফোনটা মানে পানি থাকবে যেরকম সমস্যা করবে ওরকম সমস্যা হয়, যেটা কিন্তু আসলে বড়। বাট আইপি রেটিং নিয়ে এখানে কোনো তথ্যই পেলাম না, তো যদি না থাকে তাহলে এটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। বাট ওভারঅল ফোনটা আসলেই ভালো, বাজেটের মধ্যে সেরা বলা যায়, তো যেটা কিন্তু আসলেই ঘুরছেন। তো এই বাজেটের মধ্যে মানে কে আমার সাথে একমত, এই ফোনটা আসলে তোমরা মানে কি বলে, মানে এই ফোনটা আমার সাথে কে একমত যে এটা আসলে সেরা নাকি সেরা হতে পারলো? আমি তো আমার কাছে মনে হচ্ছে না, এই বাজেটের মধ্যে ঠিকঠাক আছে। জাস্ট আইপি রেটিংটা কোনো তথ্য পেয়ে নেই, তথ্য পেলাম না, মনে হচ্ছে আইপি রেটিংটা নাই, যেটা একটা যদি না থাকে এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং, বাট ইসের ওভারঅল ঠিকঠাক আছে এই আর কি। তো এই ছিল আজকের ভিডিও ওভারভিউ বা রিয়াকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।